একটি বন্ধ ঘর, 12 জন মানুষ, জীবন মৃত্যুর একটি প্রশ্ন। একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে ন্যায় বিচারের সংজ্ঞা। 1957 সালে মুক্তিপ্রাপ্ত 12 অ্যাংরি ম্যান সিনেমাটি মূলত মানসিক যুদ্ধ, বিচারকদের যুক্তির লড়াই আর এক চরম পরীক্ষার কথা মনে করিয়ে দেয়। একজন তরুণ ছেলেকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। 12 জন বিচারক সিদ্ধান্ত নিতে পারবেন সে খুনি নাকি খুনি নয়। 12 জন বিচারকের মধ্যে 11 জন যখন একই সিদ্ধান্তের পক্ষে অটল, তখন একজন শুধু তার সন্দেহের কথা প্রকাশ করেন। তখন পুরো গল্পের পট পরিবর্তিত হয়ে যায় নিমিষে। একজন লোক, শুধুমাত্র একজন, পুরো ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ালেন। তিনি প্রশ্ন তুললেন, আমরা কি নিশ্চিত? আমাদের হাতে কি সত্যিই যথেষ্ট প্রমাণ আছে? এখান থেকেই শুরু হয় যুক্তিতর্কের যুদ্ধ। বিদ্বেষ, গোঁড়ামি, রাগ সব মিলিয়ে জুরি রুমটি পরিণত হয় এক বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দুতে। এটি শুধু একটি কোর্টরুম ড্রামা নয়, এটি আমাদের শেখায় কিভাবে যৌক্তিক চিন্তা ভাবনা, ধৈর্য এবং মানবিক দৃষ্টিভঙ্গি সমাজের দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারে। আপনি যদি ওই জুরি রুমে থাকতেন, কি করতেন? যুক্তির পথে হাঁটতেন নাকি আবেগের ফাঁদে পড়তেন? আপনি কি 12 অ্যাংরি ম্যান দেখেছেন? আপনার মতামত জানাতে ভুলবেন না।